কোরবানির পশুর বেচা কেনার খবরাখবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন আছেন। সুজন, হাটে পশু বেচা কেনা কেমন দেখছেন? দরদামের কি অবস্থা জানাবেন আমাদেরকে। যুথি, আপনি জানেন যে আর 3 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরবানির ঈদ। এই কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে পশুর বাজার এবং পশুর হাট বসছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর একটি প্রসিদ্ধ গরুর বাজার, যেটি দথরহাট নামে পরিচিত। এটি শতাধিক বছরের প্রাচীন একটি বাজার। এই বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার অনুষ্ঠিত হয়। তো এখানে যে আজকে যে অবস্থা, সকাল থেকে যে চিত্র আমি দেখতে পেয়েছি, যে বিক্রেতারা তাদের পশু নিয়ে আসছেন, গরু, ছাগল, ভেড়া, মহিষ নিয়ে তারা বাজারে আসছেন এবং তারা তাদের যে পশু রয়েছে সেগুলো বিক্রি করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন। তো বাজার ঘুরে যে চিত্রটি এখন পর্যন্ত দেখতে পেয়েছি, আসলে প্রচুর পরিমাণে পশু আসলো, কিন্তু তেমন একটা ক্রেতারা বাজারে আসছেন না। তো ধারণা করা হচ্ছে যে দুপুরের পর থেকে হয়তোবা ক্রেতারা বাজারে আসবেন তাদের পছন্দের পশু ক্রয় করার জন্য। তো আমি এখন এই বিষয়ে একটু কথা বলবো এই বাজারের একজন ইজারাদার, যারা এই বাজারটি ইজারা নিয়েছেন, যে আপনারা তো প্রতি সময় এবং বৃহস্পতিবারে আপনারা এই বাজারটি বসে। তো এখন পর্যন্ত বাজারে কি অবস্থা দেখছেন আপনারা? আজকে এখন পর্যন্ত বাজারে অবস্থা, গরু, ছাগল, ভেড়া, মহিষ সবগুলো আসতেছে এবং আপনার দুপুরের পরে এটা ফুলফিল হয়ে যাবে এবং ক্রেতারাও দুপুরে খাওয়ার পরে সবাই আসবে। গরু, ছাগল ক্রয় বিক্রয় হবে এবং কোরবানির জন্য গরু, ছাগল কেনা বেচা কিনবে, কোরবানির জন্য সবাই কিনবে এবং পুরা বাজার ফুলফিল হয়ে যাবে আশা করা যাইতেছে। আপনার একটার ভিতরে দাম কেমন বলে মনে করছেন? এবার দাম মোটামুটি আছে, একেবারে কমও না আবার একেবারে বেশিও না, মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। ক্রমান্বয়ে দামও একটু কমবে, আমাদের ক্রেতারা সবাই আসলে তখন দাম সম্পর্কে আরেকটু বোঝা যাবে আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আসলে যে এখানে প্রচুর পরিমাণে পশু আসলো কিন্তু ক্রেতার অভাব রয়েছে। তো তিনি আশা করছেন যে দুপুরের পর থেকে ক্রেতার সমাগম ঘটবে এবং ক্রেতারা তাদের পছন্দের পশু ক্রয় করার জন্য আসবে। তিনি একই সাথে জানিয়েছেন যে দাম মোটামুটি ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে, তারপরে বুঝে যাবে যে বিকালের দিকে যখন ক্রেতারা তাদের পছন্দের পশু ক্রয় করতে আসবেন। তো এই বিষয়ে এখন আমি কথা বলার জন্য চলে যাব বরগুনাতে। সেখানে রয়েছেন সহকর্মী মুসা। অসংখ্য ধন্যবাদ সুজন। আপনি আসলে যেমনটা জানাচ্ছিলেন যে বরগুনার পশুর বাজারের অবস্থাও কিন্তু এমন, কোরবানি যতই ঘনিয়ে আসছে কিন্তু জমজমাট হয়ে উঠছে প্রতিটি হাটের অবস্থা। আমরা এখন রয়েছি বরগুনার বিষখালী নদীর তীরবর্তী এলাকার একটি হাটে এবং এই হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে এবং কেনা বেচা এখনো শুরু হয়নি, কিন্তু ক্রেতারা আসছেন এবং দেখছেন। এবং ক্রেতাদের একটি অভিযোগ হচ্ছে গত বছরের তুলনায় কিন্তু দাম বেশি, গরুর বেশি চাচ্ছে বিক্রেতারা। আমরা সরাসরি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। গরুর দাম কেমন দেখছেন, আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে কিনা? প্রতি বছরই কুরবানি দেওয়ার জন্যই হাটে আসলাম, গরুর দাম পরিমাণটা জানার জন্য। তাই দেখলাম যে গত বছরের চেয়ে এবছর গরুর দামটা একটু বৃদ্ধি আছে। তাই সাধারণ মানুষ স্বাভাবিক অবস্থা যা আছে দেখতে পাচ্ছি যে তাদের গরুটা কেনা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আসলে ক্রেতাদের কিন্তু অভিযোগ রয়েছে যে প্রতি বছর কিন্তু দাম বাড়ছে এবং এবছর গরুর দাম অনেকটাই বেশি, এর জন্য কিন্তু বেচা বিক্রি কম হচ্ছে। এবং এই যে বাজারে মেডিকেল টিম রয়েছে, যাতে কোনো রোগাক্রান্ত পশু কেনা বেচা না হয় সে কিন্তু মেডিকেল টিমের লোকজন কাজ করছে। আমরা একজন মেডিকেল টিমের সদস্যের সাথে কথা বলবো, কিভাবে আপনারা এই যে রোগাক্রান্ত পশুকে আলাদা করছেন এবং কি কি পদক্ষেপ নিয়েছেন। আমরা সাধারণত প্রতিটা গরুর হাটে আমরা গিয়ে থাকি এবং যখনই কোনো খামারি গরু নিয়ে আসার পরে যদি আমরা ওখানে যাইয়া দেখি যে গরুটা আসলে ভালো আছে কিনা, কোরবানির উপযুক্ত আছে কিনা। যদি দেখি যে লাম্পি এলএসডি বলে একটা রোগ আছে, সেটা যদি থাকে তাহলে আমরা ওটা চেক করার পরে যদি কোরবানির উপযুক্ত না হয় সেক্ষেত্রে আমরা ওটাকে মাঠ থেকে বের করে দেই এবং প্রশাসনিক লেভেলে লোক থাকে তাদের কাছে বলি, তারা ওটা বের করে দেয়। এবং এভাবেই আমরা প্রতিটা বাজারে গিয়ে থাকি এবং এভাবে মেডিকেল টিমের কাজ করে থাকি। ধন্যবাদ। একটি বিষয় জানিয়ে রাখি যে ক্রেতাদের কিন্তু একটু অভিযোগ রয়েছে, বরগুনায় এলএসডি রোগের কিন্তু প্রাদুর্ভাব অনেকটাই দেখা দিয়েছে, যে কারণে কিন্তু ক্রেতারাও কিন্তু একটু সতর্কতার সাথে কিন্তু কেনা বেচা করার চেষ্টা করছেন, কারণ এলএসডি আক্রান্ত গরু কিন্তু বিপজ্জনক। সে কারণে মেডিকেল টিমও কাজ করছেন, বিক্রেতারাও কাজ করছেন যাতে রোগাক্রান্ত কিন্তু গরু বিক্রি না হয়। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনায়
প্রায় 38,095টি গরুর বা পশুর মজুদ রয়েছে, তার মধ্যে চাহিদা রয়েছে প্রায় 32,000-এরও বেশি। বড় বড় গরুর চাহিদা অনেকটাই কম, এখানে কিন্তু মাঝারি সাইজের যে গরু রয়েছে সেগুলোর চাহিদা অনেকটাই বেশি রয়েছে, ছোট গরুর চাহিদাও বেশি। আর একটা বিষয় আপনাকে না জানিয়ে রাখলেই নয় যে বরগুনায় কিন্তু যে খামারে যে মোটা তাজাকরণ গরুগুলো সেগুলোর কিন্তু চাহিদা একদমই নেই, সেগুলো এখানে মোটেই বিক্রি হয় না, এগুলো কিন্তু বরগুনার বাইরে বিক্রি হয়। বরগুনায় প্রাকৃতিক উপায়ে যে গরুগুলো মোটা তাজাকরণ করা হয় সেগুলো কিন্তু বিক্রি করা হয়। বরগুনায় প্রায় 2200-র উপরে কিন্তু খামার রয়েছে, যে খামারগুলোর কিন্তু ঘরের মধ্যে আটকে কিন্তু গরু কিন্তু মোটা তাজাকরণ করা হয় না, কিন্তু মাঠে চারানো হয় এবং ঘাস খেয়ে কিন্তু এগুলো বড় হয়। এবং সর্বোপরি একটি কথা বলতে হয় যে উপকূলের যে পশু রয়েছে সেগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে বড় করা হচ্ছে এবং যেটি সম্পূর্ণ নিরাপদ। এবং এই গরুর চাহিদা রয়েছে, ছোট বা মাঝারি সাইজের যে গরু রয়েছে সেগুলোর পর্যাপ্ত চাহিদা রয়েছে এবং সরবরাহ রয়েছে, এবং প্রায় 5 থেকে 6,000-এর উপরে পশু উদ্ভিদ থাকবে এবং যেগুলো কিন্তু বরগুনার বাইরেও বিক্রি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে মাওলা সুজন এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।